পেটে ক্ষুধার জ্বালা, এক মুঠো খাবার না পেয়ে অবশেষে মা বাবার কবরের পাশে বসে কান্না করেন সাগর হোসেন নামের এক যুবক। এদিকে এই ঘটনাটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এগিয়ে আসেন সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠন। দেওয়া হয় নানা ধরনের সুযোগ সুবিধা। বিষয়টি নজরে এলে সাগরের পাশে দাঁড়ায় ঈশ্বরদী উপজেলা প্রশাসন। তার ব্যবহৃত পুরনো ঘরটি সংস্কারের পাশাপাশি তাকে খাবারের ব্যবস্থা করে দেওয়া হয়। এমনকি সাগরের সম্পূর্ণ দেখভাল করার জন্য লোকবল দেওয়া হয়। এ সময় ঘর মেরামত কাজ শেষ হলে বৃহস্পতিবার সকালে তা উদ্বোধন করেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা। সবশেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে 20,000 টাকার একটি চেক প্রদান করা হয় সাগরকে। দেওয়া হয় 1 মাসের শুকনো খাবারও। এছাড়া ভবিষ্যতের জন্য দেখভাল করার দায়িত্ব নেন উপজেলা প্রশাসন। জয়েন্ট একটা অ্যাকাউন্ট খুলে ভাবলাম যে তার জন্য আমরা যতটুকু করা যায় এবং তাকে আমরা আরো দেখভাল করব। সর্বোপরি যারা এর সাথে সংশ্লিষ্ট ছিলেন, আমাদের পৌরসভার বা পিয়ানো সাহেব, আমাদের ইঞ্জিনিয়ার শরীফুল সাহেব প্রতিদিন এসেছেন। এখানে জনি সাহেব ছিলেন, এখানে তদারকি করেছেন। আমাদের সকল অফিসার বৃন্দই কিন্তু এখানে এসেছেন এবং পৌরসভার সাথে সংশ্লিষ্ট ছিল। আর সবচেয়ে বড় অবদান আমি বলবো যে আপনাদেরই, গণমাধ্যম কর্মী। আপনারা না জানালে হয়তো বিশ্ববাসী, দেশবাসী কিন্তু তার দিকে এইভাবে হয়তো নজর দিতে পারতো না। তো আজকের এই প্রোগ্রাম মোটামুটি আমরা বলতে পারি যে তার জন্য একটা সুফল বয়ে আনবে। এদিকে পথশিশু ফাউন্ডেশন নামের একটি সংগঠন সাগরকে একটি অটোরিকশা কিনে দেন। এছাড়া নগদ 30,000 টাকা দেওয়া সহ সকল দায়িত্ব নেয় পথশিশু ফাউন্ডেশন। নিউজটা দেখার পরে আমরা পথশিশু ফাউন্ডেশন আমরা উদ্যোগ দিই যে সেটা পাশে এগিয়ে আসতে হবে, যেহেতু তার মা বাবা কেউ নাই এবং সে একটা ডাউন সিনড্রোম বেবি, সুবিধা বঞ্চিত শিশু। তখন আমরা পথশিশু ফাউন্ডেশন উদ্যোগ নেই যে এই সাগরের পাশে আমরা যতটা লজিস্টিক সাপোর্ট দেওয়া লাগে আমরা দিব। তখনই আমরা মূলত ঈশ্বরদী উপজেলা প্রশাসনের যে ইউনো সাহেব মোহাম্মদ মনিরুজ্জামান সাহেব, ওনার সাথে আমাদের যোগাযোগ হয়। উনি বলে যে ওনারা সাগরের জন্য একটি নতুন ঘর নির্মাণ করে দেবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। তারপর আমরা বলি যে তাহলে যদি আপনারা ঘর দিয়ে দেন তাহলে আমরা ঘরের ফার্নিচার এবং ওর খাবার দাবার জন্য নগদ 30,000 টাকা, এবং আজকে আমরা মূলত ওকে এই নতুন একটি অটোরিকশা এবং ওর ঘরের ফার্নিচার এগুলো আজকে আমরা দিতে ঈশ্বর দিয়েছি। সাগরের পাশে দাঁড়ানোয় খুশি স্থানীয়রা। 30,000 টাকা দিয়ে গেল যে এক দেখে শুনে রাখেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা আপনি করেন। গেল, যাওয়ার পরে আবার গেছে, তারপরে আবার আইসে, তারপরে একটা অটো রিক্সা দিল, তারপরে যে খাট পালং ওয়ার্ডরোব এগুলা দিয়ে গেল। উপজেলা প্রশাসন, পথশিশু ফাউন্ডেশন তাদেরকে আমি অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই যে তারা এই ধরনের পথ শিশুদের নিয়ে কাজ করে। পাবনার ঈশ্বরদী আমবাগান এলাকার বাসিন্দা সাগর। এ উপজেলায় অন্তত 600 বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি রয়েছেন। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা।